হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছে, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফ যেন স্মুথলি চলে। সমস্ত রকম ব্লকেজেস আপনাদের জীবন থেকে দূর হোক, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আর ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, কার্ডগুলো শেয়ার করি। নাইট অফ পেন্টাকলস, 5 of Wands, 7 of Cups, Death, Queen of Wands, the Star, 8 of Wands, the Sun, Queen of Pentacles, 3 of Cups. তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 7, 1, 5, 13, 1, 17, নাম্বার 8, 19, আবার নাম্বার 1 উঠে এসেছে। নাম্বার 1 ভীষণ স্ট্রং। নাম্বার 10, নাম্বার 3, এই নাম্বারগুলো কিন্তু ভীষণ স্ট্রং। তো এগুলো আপনাদের লাইফ পাথে নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে হতে পারে, মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, বার্থডে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে রেজোনেট করাবেন। এবং আপনাদের রাশি উঠে এসেছে, যে সাইনগুলো এখানে উঠে এসেছে সেগুলো বলি। আর্থ সাইন, ওয়াটার সাইন, ফায়ার সাইন, এখানে কিন্তু এয়ার সাইন মিসিং রয়েছে। ওকে, তো এয়ার সাইন এনার্জিটা সেভাবে এখনও আসেনি। তো আপনাদের রাশি হতে পারে ফায়ার সাইন থেকে মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এবং ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি এবং কর্কট রাশি। তো ফ্রেন্ডস, আপনারা আপনাদের আশেপাশে ফেক মানুষ দ্বারা কিন্তু ঘিরে ছিলেন। আপনার চারপাশে সমস্ত ফেক মানুষ আপনার লাইফকে কন্ট্রোল করছিল এতদিন। ওকে, এবং তারা বিভিন্নভাবে আপনার সুযোগ নিয়েছে, আপনাকে ইউজ করেছে, আপনাকে এগোতে দেয়নি লাইফে। আপনি যে লাইফ লিড করতে এসেছেন সেই লাইফে আপনাকে পৌঁছতে দেওয়া হয়নি, আপনাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে দেওয়া হয়নি। সবসময় একটা নেগেটিভিটির মধ্যে আপনাকে তারা ফেলে রাখতে চেয়েছিল এবং আপনাকে কন্ট্রোল করতে চেয়েছিল যাতে আপনি নিজের জন্য কখনো কোনো স্ট্যান্ড নিতে না পারেন, এই সমস্ত ফেক মানুষ। এবং তারা চাইছিল আপনি যেন স্টাক সিচুয়েশনে চলে যান, কখনো যেন আপনি ফাইন্যান্সিয়ালি গ্রোথ করতে না পারেন। এবং তারা এখনও চেষ্টা করছে যে আপনি যেন ফাইন্যান্সিয়ালি কখনো ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে না পারেন, আপনি যেন আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে না পারেন এবং এক জায়গায় এভাবে স্টাক হয়ে যান। ঠিক আছে, আপনি যে লাইফ লিড করতে চান সেই লাইফের কাছাকাছি যেন আপনি আসতেই না পারেন, আপনার সমস্ত স্বপ্ন যেন মিথ্যায় পরিণত হয় এবং আপনাকে স্টাক করে দিতে চেয়েছিল। বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল দিকটাকে তারা নষ্ট করতে চেয়েছিল,
আপনি যখন ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন তখন তো আপনি অবশ্যই একটা নিজের মতো থাকতে ভালোবাসবেন। আপনি যে লাইফ আপনি লিড করতে চেয়েছিলেন, হ্যাপি লাইফ, সেই লাইফ আপনি লিড করবেন। সব দিক থেকেই বলছি, আপনি সঠিক হেলথ মেনটেন করতে চেয়েছিলেন যেটা আপনি পাচ্ছিলেন না, সেভাবে হেলথ মেনটেন করবেন। বা আপনি হয়তো ভীষণ ট্রাভেল করতে ভালোবাসেন, আপনি ট্রাভেল করবেন। তো এই সমস্ত ছোটো ছোটো হ্যাপিনেস থেকেও আপনাকে তারা বিরত রেখেছিল। তো আপনি এখন সাকসেসফুল হচ্ছেন এবং আপনার সমস্ত ড্রিমস আপনি একটু একটু করে পূরণ করছেন। তো এটা তারা কিন্তু নিতে পারছে না, এবং তারা সবসময় আপনাকে না, থার্ড পার্টি সবসময় আপনাকে মিসগাইড করতে চেয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং একটা সিচুয়েশন আপনার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল, এবং আপনি যেন তাদের সাথেই ফেসে থাকেন। অকারণ একটা স্ট্রাগল আপনার মধ্যে তারা দিয়ে দিতে চেয়েছিল। আপনি যেন সারাক্ষণ একটা স্ট্রাগলফুল লাইফ লিড করতে থাকেন এবং তাদের সাথে সবসময় আপনি এরকম যুদ্ধতে মেতে থাকেন। মানে লাইফটাকে আপনার যুদ্ধক্ষেত্র তৈরি করে দিয়েছিল, লাইফে কোনো পিস ছিল না আপনার, এবং তারা চেয়েছিল আপনি সবসময়ভাবে লড়াই করতে থাকুন অকারণে। মেন কোনো কারণই নেই যে আপনি লড়াই করবেন, তারা ক্রিয়েট করে দিত, আপনাকে উত্তেজিত করে দিত। কিন্তু পরে যখন আপনি ঠান্ডা মাথায় ভাবতেন তখন এটা আপনি ভাবতেন যে এটা উত্তেজিত হওয়ার মতো কোনো কারণই না। তো এইভাবে আপনাকে কিন্তু ভ্রমে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল, আপনাকে আপনার গোল থেকে সরানোর চেষ্টা করা হয়েছিল, আপনার লাইফ থেকে পিস কেড়ে নেওয়া হয়েছিল এই সমস্ত হেটার্স থ্রু। আপনার এদের সাথে সাইকেল শেষ হচ্ছে ডেথ। সমস্ত টক্সিক মানুষদের সাথে আপনার যে বন্ড সেটা নষ্ট করে দেওয়া হচ্ছে, তাদেরকে আপনার জীবন থেকে দূরে করে দেওয়া হয়েছে, এবং যা বেঁচে কুচে আছে তাদেরকেও আপনার জীবন থেকে বিদায় করে দেওয়া হবে, ডিভাইন বিদায় করে দেবেন। কারণ এরা আপনার প্রোগ্রেসের জন্য আপনার লাইফে ব্লকেজ, বড় বাধা এরা আপনার প্রোগ্রেসের রাস্তায়। তো এই সমস্ত মানুষকে আপনার জীবন থেকে দূর করা হবে। আপনার এনার্জি নিয়ে তারা নিজের সাম্রাজ্য গড়ে তুলতো, আপনার এনার্জি সাক করে নিত এবং নিজের যে গোল তারা অ্যাচিভ করতো। কারণ আপনার এনার্জি ভীষণ প্রিসিয়াস, ভীষণ মূল্যবান। আপনার এনার্জি ইউজ করে যে কেউ নিজের লাইফে প্রোগ্রেসিভ একটা লাইফ লিড করতে পারে। তো এটাই তারা করতো কিন্তু। ওকে, তো তাদের সাথে আপনার যে সাইকেল শেষ হচ্ছে, আপনি হয়তো ধীরে ধীরে এগোচ্ছেন, কিন্তু আপনি আপনার সঠিক দিকেই যাচ্ছেন, আপনার গোলের দিকেই যাচ্ছেন, আপনি সঠিক জার্নিতেই কিন্তু নেমেছেন। এটাই আপনার সোল জার্নি, আপনি সেটা বুঝতে পেরেছেন। কিন্তু এরা চায় না যে আপনি আপনার সোল জার্নিতে এগিয়ে যান, এরা সবসময় ব্লকেজেস ক্রিয়েট করতে চায় আপনার লাইফে। তো এই সমস্ত মানুষ যতদিন আপনার লাইফে থাকবে আপনাকে এগোতে দেবে না। এরা লাইফে কখনো কিছু অ্যাচিভ করতে পারেনি, যা পেয়েছে কেড়ে নিয়েছে অপরের কাছ থেকে, এরা নিজেরা কোনো কিছু অ্যাচিভ করেনি। তো সেহেতু আপনাকে অ্যাচিভ করতে দেখতেও তারা পারে না, যেহেতু তারা নিজে করেনি, একটা সাকসেসফুল লাইফ লিড করেনি, সারা জীবন পরজীবী হয়ে বেঁচেছিল, সেহেতু আপনাকেও তারা পরজীবী হয়ে কিন্তু বেঁচে থাকতে দেখতে চায়, যাতে আপনি নিজের পায়ে না দাঁড়াতে পারেন, সবসময় তাদের উপর নির্ভর হয়ে থাকেন, তারা এটা চায়। আবার নির্ভর হয়ে থাকবেন, তারা যে আপনাকে ভালো এনার্জি দেবে, আপনাকে সাপোর্ট করবে সেটাও না। আপনি যখন তাদের উপর নির্ভর হয়ে থাকবেন, তারাই আপনাকে কথা শোনাবে যে আপনি কিছু করছেন না, তাদের উপর নির্ভর হয়ে বসে আছেন। আর আপনি যখন কিছু করবেন নিজের জন্য, নিজের লাইফে এগোনোর জন্য, তাতেও তাদের প্রবলেম। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে যতটা পারবেন দূরে রাখুন, নিজের গোল অ্যাচিভের পথে এগিয়ে যান, নিজের সোল জার্নিকে এনজয় করুন। ওকে, এদের ভূমিকা আপনার লাইফ থেকে একদম চিরতরে মুছে দেওয়া হয়েছে, এদের কোনো জায়গা আপনার লাইফে আর হবে না। ডিভাইন আপনার জীবন থেকে এদেরকে সারা জীবনের জন্য বিদায় করে দিয়েছেন, এটা আপনাকে কিন্তু মনে রাখতে হবে। তো নিজে যেচে আপনি এদেরকে আর নিজের লাইফে এন্টার করতে দেবেন না। ওকে, এরা তো চাইবেই যে আপনার এনার্জি, এরা কখনোই আপনাকে ছেড়ে যেতে চাইবে না, আপনাকে সরে যেতে হবে। ডিভাইন আপনাকে পথ দেখাচ্ছেন, ডিভাইন এদের আলাদা করেছেন, কিন্তু আপনাকেও কিন্তু এদের থেকে নিজেকে ডিটাচ করতে হবে। ওকে, কুইন অফ ওয়ান্ডস, আপনার কনফিডেন্সকে এরা নষ্ট করে দিতে চায়, ব্রেক করতে চায়। আপনি যে নিজের কাজের ওপর ভীষণ ফোকাস, আপনার এই ফোকাসনেস থেকে আপনাকে সরিয়ে দিতে চায়। আপনি আপনার কাজকে খুব ভালোবাসেন এবং সঠিকভাবে কাজ করাতে আপনি নিজেকে হ্যাপি ফিল করেন। তো এরা সেটা বুঝতে পেরেছে যে আপনি যখন এইভাবে এত ফোকাসের সাথে সামনে এগোচ্ছেন, তো অবশ্যই লাইফে কিন্তু আপনি নিজের গোলকে অ্যাচিভ করতে পারবেন, এটা তারা ক্লিয়ার বুঝে গেছে। তো সেই কারণে তারা কিন্তু আপনার লাইফে এত ব্লকেজেস ক্রিয়েট করছে, আপনার চলার পথে গিরগিটির মতো চলে আসছে,
বিড়ালের মতো আপনার রাস্তা কাটতে চলে আসছে, ঠিক আছে? এবং অনেক গিরগিটি টাইপের মানুষ আপনার আশেপাশে কিন্তু রয়েছে, তাদের থেকে কিন্তু সাবধান থাকবেন, যারা সুযোগ পেলে তাদের রং দেখাতে চলে আসে আপনাকে। তো এই সমস্ত গিরগিটি টাইপস মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এবং যে বা যারা আপনার রাস্তা কেটে দিতে চাইছে, আপনার পথে বাধা হয়ে দাঁড়াতে চাইছে, তাদের থেকে নিজেকে সরিয়ে নিন, অ্যাকশন মোডে থাকুন। আপনি কুইনের এনার্জিকে কিন্তু ডিজার্ভ করেন। আপনাকে ডিভাইন বলছেন অ্যাকশন মোডে থাকুন। আপনি যদি অ্যাকশন নেন নিজের জন্য, তো অবশ্যই আপনি লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে পারবেন। অবশ্যই আপনি গ্রোথ সাকসেসের দিকেই যাচ্ছেন, একটা সফল মানুষে আপনি পরিণত হতে চলেছেন, এটা তারা টের পেয়েছে, সে কারণে এত ওদের সমস্যা, ঠিক আছে? তো আপনার সিংহ রাশি হতে পারে, আপনার মেষ রাশি হতে পারে, আপনার ধনু রাশি হতে পারে। তো আপনার লাইফ থেকে কিন্তু অনেক নেগেটিভ মানুষ চলে গেছে। যদি রেজোনেট করে অবশ্যই কমেন্ট করবে, এবং তারা আপনার লাইফে আবার এন্টার করতে চাইবে। আপনাকে বলা হচ্ছে অ্যাকশন মোডে থাকুন, এবং আপনার এনার্জিকে বাউন্ডারিজের মধ্যে রাখার চেষ্টা করুন। এইভাবে একটা স্ট্রং মাইন্ডসেট নিয়ে আপনাকে এগোতে হবে, ওকে? এবং আপনাকে বলা হচ্ছে আপনি ফোকাস রেখে সামনে এগিয়ে যান। পেছনে যা হওয়ার হয়ে গেছে, পেছনে তাকিয়ে আপনি যদি নিজেকে স্টাক করে নিতে চান, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেস আপনি আর দেখতে পারবেন না। আপনাকে সামনে ফোকাস রেখে, নিজের উপর ফোকাস রেখে সামনে এগোতে বলা হচ্ছে। দ্য সান, আপনার লাইফে গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্ট সমস্ত কিছু আসছে। আপনার সান ভীষণ স্ট্রং, এবং সূর্যদেব আপনার প্রতি কিন্তু প্রসন্ন। আপনি হতে পারে ভীষণ সূর্যদেবকে মানেন, তো সূর্যদেব কিন্তু আপনার ওপর সন্তুষ্ট, এবং আপনার লাইফের সমস্ত অন্ধকার কিন্তু দূর করে দিচ্ছেন, এবং আপনার লাইফে গ্রোথ সাকসেসকে নিয়ে আসছেন। আপনার নেম ফেম ইনক্রিজ হতে চলেছে, এবং সমাজে আপনার একটা পরিচয় তৈরি হবে। সমাজের মানুষ আপনাকে আপনার কাজের জন্য চিনবে। তো আপনার নেম ফেম কিন্তু ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। নিজের ওপর কাজ করতে থাকুন। আপনার লাইফে ব্যালেন্স আসছে, এবং আপনি যে ইমব্যালেন্স একটা এনার্জিতে চলে যাচ্ছিলেন, নিজের প্রতি ডাউট নিয়ে আসছিলেন, এবং আপনার সঠিক ক্রিয়েটিভিটিকে ইউজ করতে পারছিলেন না, তো এখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটির ওপরে আপনাকে কাজ করতে দেখা যাচ্ছে। আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, তো ইনটিউশন পাওয়ারের ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে। মেডিটেশন করুন, এবং সানকে পাওয়ারে রাখুন। ডেলি সূর্যদেবকে অর্ঘ্য দিন, ওকে? সূর্য মন্ত্র চান্ট করুন। জলের মধ্যে গুড় মিশিয়ে আপনি দিতে পারেন, শুকনো লঙ্কার বীজ মিশিয়ে আপনি দিতে পারেন, তাহলে আপনার লাইফের সমস্ত ব্লকেজেস সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। এগুলো আপনি আপনার ডেইলি রুটিনে কিন্তু অ্যাড করতে পারেন। অবশ্যই আপনার লাইফে প্রোগ্রেস আসবে। আপনি যা চান লাইফে অ্যাচিভ করতে, সমস্ত কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন, এবং আপনার আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা হয়েছে, যেখানে আপনার শত্রুরা আপনার লাইফে প্রবেশ করতে পারবে না। ভীষণ পাওয়ারফুল অরা আপনার। তো হতে পারে আপনি ভীষণ অ্যাগ্রেসিভ, তো এই অ্যাগ্রেসিভ নেচার থেকে নিজেকে বের করুন, এবং নেচারের সাথে নিজেকে কানেক্ট করুন, তাতে আপনার এনার্জি ব্যালেন্সে আসবে, এবং নিজের ওপর কাজ করতে থাকুন, ওকে? দ্য স্টার, আপনি স্টার সিড। আপনি করতে পারবেন না এমন কোনো কাজ নেই। বিশাল কোনো জার্নির জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, বিশাল কিছু অ্যাচিভ করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। অনেক বড় পরিকল্পনা রয়েছে আপনাকে পৃথিবীতে পাঠানোর ঈশ্বরের। তো সেইভাবে কিন্তু আপনাকে চলতে হবে। ডিভাইন আপনাকে পথ দেখাচ্ছেন, সেই পথে কিন্তু আপনাকে এগোতে হবে। আপনার ওয়াটার সাইন হতে পারে, আপনার আর্থ সাইন হতে পারে। তো আপনার লাইফে কিন্তু অনেক সাকসেস আসছে, অনেক ব্লেসিংস আসছে, এবং আপনাদের গুড নিউজ আসতে দেখা যাচ্ছে জীবনে। তো আপনারা স্টার সিড, অনেক ট্যালেন্ট আপনারা ক্যারি করে চলেন, অনেক পজিটিভ পিউরিটি আপনার মধ্যে রয়েছে। তো সেগুলোকে কিন্তু কাজে আপনাকে ইউজ করতে হবে, ওকে? আপনি অবশ্যই হার্ডওয়ার্ক করছেন, নিজের উপর কাজ করেছেন, অতীতেও কাজ করেছেন, এখনও কাজ করে চলেছেন। তো অবশ্যই আপনার লাইফে সাকসেস আসছে, এবং আপনি শাইন করতে চলেছেন। ফিউচারে আপনি শাইন করতে চলেছেন, ঠিক আছে? আপনি এসেছেন শাইন করার জন্য। তো এটা কিন্তু ভুলে গেলে হবে না। নিজেকে নার্চার করুন, নিজের যত্ন নিন, এবং গ্রাউন্ডেড থাকুন। প্রতিটা পদক্ষেপ আপনাকে কেয়ারফুলি ফেলতে বলা হচ্ছে।
গ্রাউন্ডেড থাকুন এবং ইমোশনকে ব্যালেন্সে রাখুন, আপনি সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। এবং নিজেকে নার্চার করতে থাকুন, নেচারের সাথে সময় কাটান, দেখবেন আপনি হিল হয়েছে। নেচারের সাথে সময় কাটানোর কার্ড কিন্তু উঠে এসেছে, তো সেটা কিন্তু আপনাকে ডিভাইন করতে বলছেন। বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগান, তাতে আপনার হার্ট হিল হবে, আপনার সোল হ্যাপি থাকবে। তো কিছুটা সময় কিন্তু নেচারকে দিন, নেচারের সাথে টাইম স্পেন্ড করুন। ওকে, 8 অফ ওয়ান্ডস, আপনাদের লাইফ এখন স্মুথলি চলবে। আপনারা যে কেরিয়ারে যুক্ত হয়েছেন, যে নতুন বিজনেসে আপনারা হাত দিয়েছেন, নতুন বিজনেস আপনারা শুরু করেছেন, তো সেই বিজনেসে গ্রোথ সাকসেস আসতে দেখা যাচ্ছে। আপনাদের কেরিয়ারের সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে, রিলেশনশিপের সমস্ত ব্লকেজ রিমুভ করে দেওয়া হয়েছে। আপনাদের লাইফ কিন্তু এখন স্মুথলি চলবে এবং সময় লাগবে, অবশ্যই সময় লাগবে। দেখুন, আপনি অ্যাকশন যদি নেন, ওয়ান্স মানে অ্যাকশন, আপনি যদি অ্যাকশন নেন তাহলে আপনার অ্যাকশন অবশ্যই কিন্তু রেওয়ার্ড পাবে, অবশ্যই আপনার হার্ডওয়ার্ক কিন্তু ফল পেতে চলেছে। আপনার গ্রোথ সাকসেস কিন্তু আপনি নিজের হার্ডওয়ার্ক দ্বারাই কিন্তু অ্যাচিভ করতে পারবেন, এতটা পাওয়ারফুল আপনি। তো আপনার লাইফে কোনো ব্লকেজেস কিন্তু আপনাকে স্টাক করে দিতে পারবে না। আপনার সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হয়েছে, আপনাকে এখন এগিয়ে যেতে হবে। সমস্ত বাধা কিন্তু আপনার রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কুইন অফ পেন্টাকেলস, আপনার ফাইন্যান্সের দিকটা ইমপ্রুভ করা হচ্ছে, ডিভাইনের ফুল সাপোর্ট রয়েছে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তায়। এবং আপনার ফাইন্যান্সিয়াল যে ইমপ্রুভমেন্ট আপনি চেয়েছিলেন লাইফে, যে একটা লাক্সারি লাইফ যে আপনি চেয়েছিলেন, সেই লাইফ আপনি পেতে চলেছেন। আপনার লাইফে গ্রোথ সাকসেসের কোনো অভাব থাকবে না, আপনি সফল হতে এসেছেন। এবং আপনি ভীষণ স্পিরিচুয়াল এবং কুল মাইন্ডের, শান্ত মাথায় কাজ করেন এবং আপনার এই যে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন, ব্যালেন্সে চলছেন। তো আপনার এই ব্যালেন্সে চলা, সঠিকভাবে ডিসিশন নিতে পারাটাই আপনার লাইফে অনেক নতুন অপরচুনিটিস নিয়ে আসছে এবং তাতে আপনাকে সাকসেস হতে দেখা যাচ্ছে। ওকে, আপনার চন্দ্রমা এবং সূর্য দুটোই ভীষণ স্ট্রং। তো নিজের যে ক্রিয়েটিভিটির ওপর দিয়ে আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং আপনার ইনটিউশন আপনাকে যে স্টেপটা নিতে বলছে আপনার জন্য, আপনার গ্রোথের জন্য, সেই স্টেপটা আপনি নেন। নিজের জন্য স্ট্যান্ড আপনাকে কিন্তু নিতে বলা হচ্ছে এবং আপনাকে ট্রাভেল করতে বলা হচ্ছে। কিছুটা সময় নিজের সাথে কাটান এবং আপনাকে বলা হচ্ছে যে হতাশা নিয়ে আসবে না নিজের জীবনে, নিয়ে আসবেন না। আপনি হতাশা নিয়ে বাঁচার জন্য আসেননি, আপনি অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন। তো অবশ্যই আপনার লাইফে অনেক কিছু আপনি অ্যাচিভ করবেন, গ্রোথ সাকসেসের আপনার কোনো অভাব থাকবে না। আপনার ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। আপনার মকর রাশি হতে পারে, আপনার মেষ রাশি হতে পারে, ওকে, আপনার ধনু রাশি হতে পারে, আপনার বৃষভ রাশি হতে পারে। তো আপনাদের লাইফে কিন্তু অনেক গ্রোথ সাকসেস আসছে। আপনাকে কিন্তু গ্রাউন্ডেড হয়ে থাকতে হবে এবং ডিভাইনের উপর ট্রাস্ট রাখতে হবে এবং নিজের ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করতে হবে, সঠিক জায়গায় ইউজ করতে হবে। ফালতু খরচ থেকে আপনাকে কিন্তু এখন বিরত থাকতে হবে, কারণ এখন আপনার লাইফ তৈরির সময়। তো অর্থকে সঞ্চয় করতে শিখুন। ওকে, আপনাকে অর্থকে সঞ্চয় করতে বলা হচ্ছে। 3 অফ কাপস, আপনার লাইফে সেলিব্রেশন আসছে। আপনারা সেলিব্রেট করতে চলেছে নিজেদের সাকসেসকে, আপনার সোল ফ্যামিলির সাথে, আপনার ফ্রেন্ডসদের সাথে। তো অবশ্যই আপনি অনেক হ্যাপি লাইফ লিড করতে চলেছেন এবং সমস্ত সাকসেস আপনি এনজয় করেন নিজেই। তো এইভাবে আপনি এই সাকসেসগুলোকে কিন্তু এনজয় করতে পারছেন। তো আপনার সোল ফ্যামিলি আপনার লাইফে খুব তাড়াতাড়ি এন্ট্রি নিচ্ছে, ওকে। এবং সমস্ত গ্রহ আপনাকে সাপোর্ট করছে, সমস্ত গ্রহ নক্ষত্র আপনাকে সাপোর্ট করছে, কারণ আপনি ভীষণ স্পিরিচুয়াল। যতটুকু আপনি নিজেকে এগিয়ে নিয়ে গেছেন, সৎ পথে এগিয়ে নিয়ে গেছেন, স্পিরিচুয়ালিটির ওপরে আপনি ফোকাস করেছেন, নিজের কাজকে ভালোবেসেছেন, নিজের কাজের উপর ফোকাস রেখে আপনি এগিয়ে গেছেন এবং সবসময় গ্রাউন্ডেড থেকেছেন, অ্যাকশন মোডে থেকেছেন, নিজেকে ভালোবেসেছেন এবং আপনার দিকে যারা হেল্প নিতে এসেছে, সাহায্য চাইতে এসেছিল, তাদেরকেও আপনি সঠিকভাবে হেল্প প্রোভাইড করেছেন। তো ডিভাইন সে কারণে আপনার জীবনে অনেক হ্যাপিনেস এনে দিচ্ছেন এবং পিসফুল লাইফ আপনি লিড করতে পারবেন। আপনাকে স্টেবিলিটি দেওয়া হচ্ছে লাইফে,
আপনি স্টেবল লাইফ লিড করতে পারবেন, যেখানে কোনো কিছুর কোনো কমতি থাকবে না। ওকে, তো আপনাকে কিন্তু পেশেন্স নিয়ে চলতে হবে, ধীরে ধীরে সব হবে। আপনি যা অ্যাচিভ করতে চান হয়তো সময় লাগবে। দেখুন, একটা বিশাল কিছু তৈরি করতে গেলে কিন্তু সময় লাগে। নিজের একটা ভালো জায়গা যখন আপনি তৈরি করবেন তার জন্য কিন্তু সময় লাগবে। আর খারাপ জিনিস কিন্তু খুব দ্রুতই তৈরি করে নেওয়া যায়। সেটা নেম বলুন, ফেম বলুন, রিলেশনশিপ বলুন, যেটা আপনার জন্য সঠিক নয় সেটা খুব দ্রুতই কিন্তু ক্রিয়েট হয়ে যায়। কিন্তু যেটা আপনার জন্য সঠিক সেটা ক্রিয়েট হতে কিন্তু সময় লাগে। তো অবশ্যই সময় লাগবে, কিন্তু আপনি সাকসেসফুল পার্সনে পরিণত হচ্ছেন। আপনার থেকে সঠিক মানুষটাকে আসতে দেখা যাচ্ছে, সঠিক কেরিয়ারকে আপনি চুজ করছেন নিজের জন্য এবং গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করছেন। পেশেন্স রাখতে হবে আপনাকে, পেশেন্সের সাথে কিন্তু কাজ করে যেতে হবে। আপনি অবশ্যই সফল হবেন। আপনি এসেছেন সফল হতে, তো আপনার সফলতার পথে যে বা যারা বাধা ক্রিয়েট করবে তাদেরকে ডিভাইন দায়িত্ব নিয়ে আপনার জীবন থেকে সরিয়ে দেবেন। ওকে, তো পজিটিভ থাকুন, ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন, নিজের ওপর কাজ করতে থাকুন এবং প্রতিটা সাকসেসের জন্য ডিভাইনের কাছে কৃতজ্ঞ আপনাকে থাকতে বলা হচ্ছে। এবং পূর্বে আপনার লাইফে কোনো ব্যালেন্স ছিল না, আপনি অনেক স্ট্রাগলফুল লাইফকে লিড করেছেন, লাইফে ব্যালেন্স নিয়ে আসতে পারেননি আপনি পূর্বের এনার্জি, এবং আপনি যে কাজে আপনি হাত দিয়েছেন সেই কাজে আপনার হার্ডওয়ার্ক ইনক্রিজ হয়েছে, সঠিক রেজাল্ট আপনি পাননি এবং অনেক আপ অ্যান্ড ডাউনসের মধ্যে আপনার লাইফ গেছে। ফাইন্যান্সিয়াল দিকটাও আপনার সঠিক ছিল না, কোনো ব্যালেন্স ছিল না আপনার লাইফে। ওকে, এবং সেই সময় আপনার শত্রুরা আপনাকে ছেড়ে চলে গেছিল, আপনি একাকিত্বের মধ্যে পড়ে গেছিলেন। ডিভাইন কিন্তু তখন আপনাকে উদ্ধার করেছেন। তো অবশ্যই আপনার লাইফে নিউ বিগিনিং হচ্ছে, ডিভাইন আপনার দায়িত্ব নিয়েছেন এবং আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হচ্ছে। আপনি শাইন করতে এসেছেন এবং আপনাকে শাইনিং এনার্জিতে নিয়ে আসার দায়িত্ব কিন্তু ঈশ্বরের, ডিভাইনের। কিভাবে চললে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন, স্টারের মতো শাইন করতে পারবেন, সেই পথে আপনাকে ডিভাইন নিয়ে যাচ্ছেন। তো পজিটিভ থাকুন, নিজের গোলে এগিয়ে যান, আপনার জীবন থেকে সমস্ত মেঘ দূরে যাবে, নতুন অপরচুনিটিস আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, নতুন ডোর আপনার জন্য ওপেন হচ্ছে এবং আপনি হয়তো নতুন কোনো কাজ করবেন বলে ভেবেছেন, প্ল্যাটিং করছেন স্ট্যান্ড নেওয়ার জন্য, তো সেটা নিয়ে ফেলুন, আপনার অনেক ভালো সময় আসছে। তো আপনার ইনটিউশন আপনাকে যে কাজটা করতে বলছে সেই কাজটা করুন। নতুন কিছু শুরু করতে চাইলে শুরু করে ফেলুন, পজিটিভ রেজাল্ট পাবেন। আপনার ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ হবে এভাবে। ওকে, আপনার ফাইন্যান্সিয়াল সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে এবং সমস্ত অভাব আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। পজিটিভ থাকুন, সমস্ত উইশ আপনার ফুলফিল হবে। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। এতগুলো কার্ড পড়ে গেল, এতগুলো তো নেওয়া যাবে না, আবার সাফল করতে হবে। জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো কার্ড উঠে এসেছে দ্য হারমিট, দ্য এমপ্রেস, দ্য লাভার্স, দ্য হাই প্রিস্টেস। আপনাকে আপনার হেটার্সরা হারমিট মোডে দেখতে চেয়েছিল, যে আপনি সারা জীবন তাদেরকে এনার্জি সাপ্লাই দিয়ে যাবেন এবং তারা আপনার এনার্জিকে ইউজ করে যাবে, কিন্তু আপনি নিজেকে কখনো সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন না। আপনি যেন চিন্তাও না করেন আপনি নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাবেন, সারা জীবন আপনি তাদের ওপর নির্ভর হয়ে থাকুন, তারা এটা চেয়েছিল। এবং নিজের সোল জার্নিকে যেন আপনি খুঁজে না পান, তারা সেটা চেয়েছিল। এভাবে যেন আপনার জীবন এরকম একাকিত্বের মধ্যেই যেন চলে যায় এবং লাইফ কখনো সাকসেস হ্যাপিনেসকে যেন আপনি ফিল করতে না পারেন। আপনার হেটার্সটা কিন্তু এটাই চেয়েছিল। তো এই সমস্ত সিচুয়েশন আপনার হেটার্সের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে। তারা আপনার জন্য যা চেয়েছিল সে সমস্ত কিছু এখন তাদের লাইফে হতে আপনি দেখবেন। শুরু হয়ে গেছে হয়তো, তারা আপনাকে দেখাচ্ছে তারা খুব হ্যাপি আছে, সে খুব হ্যাপি আছে, কিন্তু আদতেও সে হ্যাপি নেই। কখনো কারো ক্ষতি করে কেউ ভালো থাকে না, এটা আপনাকে মানতে হবে এবং ডিভাইন সময় মতো তাদের যে কর্ম তারা ক্রিয়েট করেছে তার ফল সঠিকভাবে সঠিক সময় কিন্তু ডিভাইন দিয়ে দেবেন।
আপনাকে রিভেঞ্জ নিতে হবে না, শুধু আপনি ব্যাকফায়ার প্রার্থনা করতে থাকবেন। আপনার দিকে তো সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে, পূর্বেও হয়েছে, রিসেন্টও হয়েছে, তো সে কারণে আপনাকে ব্যাকফায়ার ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, ব্যাকফায়ার প্রার্থনা করতে বলা হচ্ছে, যাতে আপনার দিকে আসা সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত নেগেটিভিটি আপনার হেটার্স মানে যার থেকে এসেছে তাদের দিকে গিয়ে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ব্যাকফায়ার হোক। এটা আপনাকে কিন্তু প্রেয়ারে এই অ্যাফার্মেশন দিতে হবে। ওকে, দ্য লাভার্স, আপনার লাইফে লাভ হারমোনি আসছে, সঠিক পার্টনার আপনার লাইফে আসছে, ডেস্টাইন্ড পারসন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, রিউনিয়নের সম্ভাবনা রয়েছে। ওকে, এবং সঠিক পার্টনারশিপ আপনার লাইফে আসছে। রিলেশনশিপের ক্ষেত্রে বলুন, বিজনেসের ক্ষেত্রে বলুন, সঠিক পার্টনারশিপ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, সঠিক ফ্রেন্ডস আপনার লাইফে আসছে। আপনার পুরনো ফ্রেন্ড সার্কেল আপনার জীবন থেকে চলে গেছে, তারা আপনার জন্য সঠিক ছিল না, তারা কখনো চায়নি যে আপনি একটা পজিটিভ লাইফ লিড করুন, তো সে কারণে তাদেরকে আপনার জীবন থেকে দূর করে দেওয়া হয়েছে, এবং নতুন ফ্রেন্ড সার্কেল আপনার ক্রিয়েট হতে দেখা যাচ্ছে, যারা আপনাকে অনেক অনেক সাপোর্ট করবে। ওকে, এবং লাইফ আপনাকে সুযোগ দিচ্ছে, চয়েস দিচ্ছে নতুন করে জীবনটাকে শুরু করার, আপনার মনের মতো জীবনটাকে সাজিয়ে নেওয়ার। আপনাকে ডিভাইন আপনার জীবন আপনাকে সুযোগ দিচ্ছে, তো সেটাকে চুজ করুন, প্রপারলি চুজ করুন। যে বিষয়টা আপনার জন্য সঠিক, যে দিকটা আপনার জন্য সঠিক, যে মানুষটা আপনার জন্য সঠিক, সেটাই আপনাকে চুজ করতে বলা হচ্ছে, এবং আপনার ইনটিউশন, ডিভাইন আপনাকে যেদিকে নিয়ে যাচ্ছেন সেদিকে আপনি যান, সেখানে কোনো ডাউট নিয়ে আসবেন না, এবং নিজের ওপর কাজ করতে থাকুন, নিজের যত্ন নিন, নিজেকে একটা ভালো জায়গায় কীভাবে দেখতে পারবেন তার চেষ্টা করুন, কারোর ওপর ডিপেন্ড হয়ে থাকবেন না কখনো। ওকে, দ্য হাই প্রিস্টেস, ভীষণ ইনটিউটিভ পারসন আপনি ফেমিনাইনও হতে পারেন, মাস্কুলাইনও হতে পারেন, অবশ্যই ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইন আপনারা হতে পারেন। আপনাদের সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণ স্ট্রং, এবং আপনাকে বলা হচ্ছে যে এটার সুযোগ নিন। আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন এতটাই স্ট্রং, তো এটার সুযোগ নিচ্ছেন না কেন? আপনি যা ম্যানিফেস্ট করবেন সেটাই আপনার লাইফে হতে দেখবেন আপনি, তো সেটাকে কাজে লাগান, ইউজ করুন, প্রপার ওয়েতে ইউজ করুন, পজিটিভ অ্যাফার্মেশন দিন, আপনার সমস্ত উইশগুলোকে বারবার বলুন, পজিটিভ ওয়েতে বলতে থাকুন, দেখবেন সেটা আপনার লাইফে সেই উইশ ফুলফিল হয়ে গেছে। আপনি ডিভাইন ফেমিনাইন, আপনি অনেক পাওয়ার রাখেন, ডিভাইন ম্যাস্কুলাইনের থেকেও পাওয়ারফুল হচ্ছে ডিভাইন ফেমিনাইন, কারণ ডিভাইন ফেমিনাইন নিজের ইনার ওয়ার্ক করে বলেই কিন্তু ডিভাইন ম্যাস্কুলাইন পথে আসে, তার মধ্যে চেঞ্জ আসে। সে যে একটা কি লো এনার্জিতে পড়ে থাকে ডিভাইন ম্যাস্কুলাইন, সে এনার্জি থেকে তোলার ক্ষমতা কিন্তু ডিভাইন ফেমিনাইনের রয়েছে। ডিভাইন ফেমিনাইন তার স্পিরিচুয়ালিটির দ্বারা, তার নলেজ দ্বারা ডিভাইন ম্যাস্কুলাইনকে সঠিক পথে নিয়ে আসে। দেন ডিভাইন ম্যাস্কুলাইনের কাজ হচ্ছে ডিভাইন ফেমিনাইনকে প্রোটেকশন দেওয়া, সবটা যখন তার কাছে ক্লিয়ার হয়ে যায়। বিশ্বাস করাতে হয় কিন্তু ডিভাইন ফেমিনাইনকেই, ডিভাইন ম্যাস্কুলাইন এগুলোর ওপর কোনো বিশ্বাস রাখে না। স্পিরিচুয়ালিটির ওপরে হয়তো বা রাখে, কিন্তু সোল জার্নি, টুইন ফ্লেম, এগুলোকে ডিভাইন ম্যাস্কুলাইন, বেশিরভাগ ডিভাইন ম্যাস্কুলাইন এরা বিশ্বাস করে না। ডিভাইন ম্যাস্কুলাইনকে নিজের ওপর কাজ করে, নিজেকে ইমপ্রুভ করে ডিভাইন ম্যাস্কুলাইনকে বিশ্বাস করাতে হয়, অনেকটা সময় দিতে হয় ডিভাইন ফেমিনাইনকে, অনেকটা সময় চলে যায় ডিভাইন ফেমিনাইনের। তো অবশ্যই নিজেকে আপনি পাওয়ারফুল ভাবুন, আপনি কিন্তু সস্তা নন, আপনি অনেক দামি, এবং যেখানে আপনার কদর হচ্ছে না সেখান থেকে আপনাকে সরে আসতে বলা হচ্ছে। আপনি নিজের কদর করুন, অন্যকে আপনি যেভাবে ট্রিট করেন, অন্যকে যেভাবে আপনি ভালোবাসেন, অন্যের প্রতি আপনি যে সফটনেস রাখেন সেটা নিজের প্রতি আপনাকে রাখতে বলা হচ্ছে। নিজেকেও ভালোবাসুন, নিজেকেও নার্চার করুন, এটা আপনার দরকার। ডিভাইন ফেমিনাইনের লাইফ কিন্তু অতটা সহজ নয়। এখানে যারা ডিভাইন ফেমিনাইন রয়েছেন, এই রিডিং যারা শুনছেন, যারা রিডিংটাকে পেয়েছেন, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। অনেক কাঠ খড় পুড়িয়ে কিন্তু তাদেরকে একটা জায়গায় আসতে হয়, তাদের জার্নিতে আসতে হয়, তাদের জার্নিতে এগোতে হয়। ওকে, তো নিজেকে অতটা সস্তা করে তুলবেন না সবার সামনে, বা সস্তা ভাববেন না। আপনি নিজের কদর করলে মানুষ আপনার কদর করবে, আপনি যদি নিজের কদর না করেন আপনার কদর কেউ করবে না। তো আপনাকে নিজের কদর করতে হবে, এবং
নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনার এনার্জিকে ইউজ করছে, এবং নিজের ওপর কাজ করতে থাকুন। স্পিরিচুয়ালিটির ওপরে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে, এবং আপনার ওপর আপনি কাজ করতে থাকুন, আপনার কাজকে আপনি ভালোবাসুন। ওকে, তো অবশ্যই আপনি যা চাইছেন লাইফে, যে জায়গায় আপনি নিজেকে নিয়ে যেতে চান সেই জায়গায় অবশ্যই যাবেন। এবং আপনার লাইফকে আপনি সিক্রেট রাখতে পছন্দ করেন, তো অবশ্যই রাখুন, সিক্রেট রাখুন। সেই কাজটা না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু কারোর সাথে শেয়ার করবেন। আপনি কোনো কাজে হাত দিয়েছেন, সেটা না হয়ে যাওয়া পর্যন্ত আপনি কারোর সাথে এই কাজটাকে শেয়ার করবেন না। ওকে, এখানে অনেক ইভিলাই আপনার দিকে দেওয়া হচ্ছে, সাইকিক অ্যাটাক সেন্ড করা হচ্ছে। আপনার হ্যাপিনেসকে কেউ মেনে নিতে পারে না। আপনার হেটার্সের সাইকিক অ্যাটাক সেন্ড করার কারণ হচ্ছে আপনার হ্যাপিনেস, আপনার ভালো থাকা। তারা আপনার ভালো থাকাকে মেনে নিতে পারে না। তো এই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এবং সমস্ত প্ল্যানিং প্লটিং সিক্রেট রাখুন। ওকে, এবং আপনার রিলেশনশিপকে আপনি ভীষণ প্রোটেক্ট করেন, তো এইভাবে কিন্তু প্রোটেক্ট রাখুন, এবং ডিভাইন টাইমিংয়ে আপনাদের সমস্ত উইশ ফুলফিল করে দেওয়া হবে, এবং তার মধ্যে আপনাদের একটা উইশ হতে পারে রিইউনিয়ন, সেটাও খুব তাড়াতাড়ি কিন্তু হতে দেখা যাচ্ছে। তো ডিভাইন টাইমিংয়ে আপনাদের সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে। এখন সময় হচ্ছে আপনার নিজের ওপর কাজ করার, নিজেকে ইমপ্রুভ করার, ফাইন্যান্সিয়ালি স্পিরিচুয়ালি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি যেন লিড করতে পারেন, সেদিকে আপনাকে ফোকাস করতে হবে। ওকে, ইনার ওয়ার্ক অবশ্যই করতে থাকুন। ইনার ওয়ার্কে কখনো কোনো ফাঁকি দেবেন না যে আপনি একটা ভালো জায়গায় চলে গেছেন, ইনার ওয়ার্ক ছেড়ে দেবেন, এটা কিন্তু করতে যাবেন না। ইনার ওয়ার্ক ডেইলি রুটিনে আপনাকে কিন্তু রাখতে হবে। দ্য এমপ্রেস, তো মা মহাকালীর কার্ড উঠে এসেছে। আপনাকে বলা হচ্ছে নিজেকে নার্চার করুন, এবং আপনি হিলিং পাওয়ার নিয়ে এসেছেন। নিজেকেও হিল করুন, এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকেও হিল করুন। আপনি এসেছেন হিল করতে, তো হিলিং এনার্জিকে আপনি কিন্তু ক্যারি করে চলেন। আপনার লাইফের সমস্ত খারাপ সিচুয়েশন দূর করে দেওয়া হচ্ছে। আপনার লাইফে সুখ সমৃদ্ধি কিন্তু আসছে, এবং কাউকে মাতৃসুখ পেতে দেখা যাচ্ছে, কনসিভ করতে দেখা যাচ্ছে, বা কেউ হয়তো আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ হয়তো কনসিভ করছে, তার গুড নিউজ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে। এবং আপনার ফ্যামিলিতে সবাই এটা মানে যে আপনি যখন স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস করেন, পুজো পাঠ করেন, সেটা খুব তাড়াতাড়ি কাজে দেয়। আপনি যা উইশ করেন সেটা খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে যায় আপনার লাইফে। এটা আপনার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু জানেন। তো সেই কারণে তারা চায় যে পুজো পাঠ যেন আপনি করেন। আপনি যখন করবেন তো আপনার উইশ ফুলফিলের সাথে সাথে তাদের উইশও কিন্তু ফুলফিল হয়ে যায়। সেই কারণে তারা আপনাকে পুশ করে পুজো পাঠের জন্য। তো আপনাকেও বলা হচ্ছে যে নিজের লাইফকে ব্যালেন্সে নিয়ে চলুন। সবাই সব কিছু চাইছে, আপনি দিয়ে দিচ্ছেন। অবশ্যই আনকন্ডিশন লাভ ভালো, কিন্তু নিজেকে একটা জায়গায় রেখে, একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রেখে, নিজের এনার্জি যেন ড্রেন্ড না হয়ে যায় সেদিকেও আপনাকে ফোকাস করতে হবে। আপনি একতরফা দিয়েই যাচ্ছেন এবং আপনার এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছে, এবং নিজের ওপর কাজ করার আপনার এনার্জিটুকু নেই। তো এইভাবে চললে কিন্তু আপনি লাইফে এগোতে পারবেন না, আপনি ড্রেন্ড হয়ে যাবেন, সেই এনার্জিটাই আপনি পাবেন না। তো নিজেকে ড্রেন্ড হওয়া থেকে বাঁচান, নিজের ওপর ফোকাস করুন, এবং যেখানে যেটুকু এনার্জি দেওয়া প্রয়োজন সেইটুকু এনার্জি দিন। আনকন্ডিশন লাভ রাখুন, অবশ্যই রাখুন, কিন্তু নিজের আশেপাশে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করুন। এবং যে বা যারা আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখতে চায়, আপনাকে আপনার লাইফে গ্রোথ সাকসেস দেখতে চায় না, তাদেরকে কেন আনকন্ডিশন লাভ দেবেন? তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এবং ডিভাইন ফেমিনাইন এটাও জানে না যে কে বা কারা তাদের ভালো চায়, কে বা কারা তাদের খারাপ চায়, তারা সবাইকে বিশ্বাস করে ফেলে। তো ডিভাইন ফেমিনাইন যখন আরও বেশি সোল লেভেলে কাজ করে, ইনার ওয়ার্ক করে, আরও বেশি তাদের লাইফে ব্লকেজেস আসে, অনেক স্ট্রাগল তারা ফেস করে, দেন তারা অনেক সময় পর তারা তাদের কাছে ক্লিয়ার হয় যে কে বা কারা তাদের শুভাকাঙ্ক্ষী, কে বা কারা তাদের খারাপ চায়। তো এইভাবে যারা এখনও বুঝতে পারেনি, আপনার ইনটিউশন প্রথমে আপনাকে কিন্তু অ্যালার্ট করে দেবে। তো ইনটিউশনের কথা আপনাকে শুনতে হবে, এবং সে সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন যে বা যারা আপনার ভালো চায় না। ওকে, তো অবশ্যই কিন্তু আপনার দিকে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে, কেরিয়ারে সাকসেস আসছে, কনসিভ করতে দেখা যাচ্ছে,
আপনাকে বা আপনার ফ্যামিলির কাউকে। তো অনেক অনেক গুড নিউজ আপনাদের দিকে আসছে। তো পজিটিভ থাকুন। আপনি যখন পজিটিভ থাকবেন, নিজের ওপর ফোকাস রাখবেন, নিজেকে ভালোবাসবেন, সেলফ লাভে থাকবেন, নিজের কদর করবেন, তখন আপনারও কদর করা হবে, আপনার দিকেও পজিটিভিটি আসবে। তখন আপনি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন। আপনাকে খুঁজতে যেতে হবে না পজিটিভিটি নিজেই আপনার জীবনে আসবে, সাকসেস নিজেই আপনার জীবনে আসবে, ভালো ফ্রেন্ড নিজেই আপনার লাইফে আসবে। ওকে, তো আপনাদের যে এজ হতে পারে 33, 39, 29, 25, 34, 43, 50, 41, 26, 30, 21, 48, 55, 64, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে মার্চ, ফেব্রুয়ারি, জুন, মে, ওকে, জানুয়ারি, অক্টোবর, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1982, 1973, 1988, 1996, 1994, 1998, 2001, 2005, 2003, 1989, 1992, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো যেটুকু রেজোনেট করবে সেটুকুটা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। জোর করে রেজোনেট করাতে যাবেন না এবং কোনো বিগ ডিসিশন নিজের লাইফের এই রিডিং থ্রু কিন্তু নিতে যাবেন না। যদি রেজোনেট করে অবশ্যই নেবেন, জোর করে রেজোনেট করাতে যাবেন না। ওকে, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে, অনেকের সাথে ম্যাচ করবে এবং কারোর সাথে হয়তো বা পুরোটাই ম্যাচ করে গেছে। ম্যাচ তো করবেই, কিন্তু যেটুকু ম্যাচ করবে সেইটুকুটাই নেবেন। আর আপনারা যদি পার্সোনাল রিডিং নিতে চান তো আপনাকে কিন্তু 499-এ স্লট বুক করে নিতে হবে এবং সঠিক গাইডেন্সও আপনাদের শেয়ার করা হবে, যার থ্রু আপনারা লাইফে পজিটিভ ওয়েতে এগোতে পারবেন এবং সঠিক দিক পাবেন লাইফে এগিয়ে যাওয়ার। এবং রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলিদের মধ্যে কেউ, তাদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে দিন এবং আপনারা এইভাবেই সাপোর্ট করতে থাকুন। এবং ফ্রেন্ডস, যারা ট্যারোট কার্ড রিডিং শিখতে চান, যাদের ট্যারোট কার্ডের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা কিন্তু অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। ওকে, তাতে আপনারা নিজেকে সাকসেসফুল ট্যারোট রিডার হিসেবে পরিণত করতে পারবেন এবং এই বিষয়টাকে আপনারা কেরিয়ার হিসেবেও কিন্তু নিয়ে যেতে পারেন সামনে। তাতে আপনাদের অনেক গ্রোথ সাকসেস কিন্তু আপনারা অ্যাচিভ করতে পারবেন যদি আপনারা সঠিকভাবে কোর্স জয়েন করে বিষয়টাকে শিখে নেন। এবং নিজেদের সমস্যার সমাধান আপনারা নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমস্যার সমাধান দিতে পারবেন, সঠিক দিক দেখাতে পারবেন। তো অবশ্যই আপনারা যারা চান ট্যারোট রিডিং শিখতে, তারা অবশ্যই কিন্তু ট্যারোট কোর্স জয়েন করুন এবং 2000 রুপিজে আপনারা কিন্তু কমপ্লিট ট্যারোট কার্ড রিডিং শিখে যাচ্ছেন। একটা অফার চলছে, তো আপনারা যারা শিখতে চান তারা কিন্তু অবশ্যই এই কোর্স জয়েন করুন। ওকে, তো এইভাবে পজিটিভ থাকুন, সামনে এগিয়ে যান এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। তো ফ্রেন্ডস, জেনে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন, অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সকে কী বলতে চাইছেন। ইউ আর প্রোটেক্টেড, আপনি প্রোটেক্টেড। সমস্ত নেগেটিভিটি থেকে, সমস্ত সাইকিক অ্যাটাক থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া হয়েছে, আপনাকে প্রোটেক্ট রাখা হয়েছে এবং আপনি নিজেকেও কিন্তু একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রাখুন। ওকে, ডিভাইন তো আপনাকে প্রোটেক্ট করছেন, কিন্তু আপনাকেও কিন্তু নিজেকে প্রোটেক্ট করতে হবে। হেটার্স আর নার্ভাস অ্যারাউন্ড ইউ, আপনার হেটার্স আপনার সামনে আসলে নার্ভাস হয়ে যায়, কারণ তারা সম্পূর্ণটাই মিথ্যা দিয়ে তৈরি। আপনি যখন তাদের সামনে আসেন, তাদের সেই নেগেটিভিটিটা, তাদের সেই নেগেটিভ সাইডটা তাদের ট্রিগার করে, সে কারণে তারা আপনার সামনে এলে নার্ভাস হয়ে যায়। নেগেটিভিটি ব্যাকফায়ার, সমস্ত নেগেটিভিটি আপনাদের হেটার্সের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে ডিভাইন থ্রু, অ্যাঞ্জেলস থ্রু।
ব্ল্যাক ম্যাজিক, আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে স্টাক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং তারা আবার হয়তো ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করবে। তো নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, নিজেকে একটা স্ট্রং বাউন্ডারিজের মধ্যে রাখার চেষ্টা করুন এবং ডিভাইনের চান্ট করতে থাকুন, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, ওকে, মেডিটেশন করতে থাকুন, এগুলোই আপনাকে প্রোটেকশন দেবে। রিউনিয়ন, আপনারা খুব তাড়াতাড়ি রিউনিয়নে আসতে চলেছেন, আপনার ডেস্টাইন পারসন আপনার লাইফে আসতে চলেছে। তো গ্র্যাটিটিউড সেন্ড করুন ইউনিভার্সকে এবং নিজেকে ব্লেসড ভাবুন, আপনার লাইফে সমস্ত দিক থেকে পজিটিভিটি আসছে, সমস্ত দিক থেকে সাকসেস আসছে। ইনক্রিজ ইওর ক্রিয়েটিভিটি, আপনার ক্রিয়েটিভিটি ইনক্রিজ হয়েছে। তো নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ কিন্তু ছাড়বেন না, কন্টিনিউ রাখুন, নিজের ক্রিয়েটিভিটির উপরে কাজ করতে থাকুন এবং নতুন কোনো আইডিয়া যদি আপনার মাথায় এসে থাকে তার উপরে অ্যাকশন নিন, ওকে, থেমে থাকবেন না, স্টাক থাকবেন না, নিজেকে সবসময় আপডেট করতে থাকুন। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ, আপনার পার্সন শুধুমাত্র আপনার সাথে তার সারা জীবন স্পেন্ড করতে চান, কাটাতে চান, ওকে। তো এটা আপনিও হতে পারেন, আপনার পার্সনও হতে পারে, যার সাথে রেজোনেট করছে কমেন্ট করবেন। গ্রেট ফরচুন, আপনাদের লাক আপনাদের সঙ্গ দিচ্ছে, আপনাদের ডেস্টিনি আপনাদের সঠিক জায়গায় নিয়ে যাচ্ছে এবং আপনারা এখন যা অ্যাকশন নেবেন, আপনাদের জন্য যা স্ট্যান্ড নেবেন, যা কাজ করবেন, তাতে কিন্তু সাকসেসফুল হবেন, তাতেই সফল হবেন। তো আপনার ইনটিউশন আপনাকে যে অ্যাকশনটা নিতে বলছেন সেটা কিন্তু নিয়ে ফেলুন, ডিলে ক্রিয়েট করবেন না। গ্রোথ, আপনাদের লাইফে গ্রোথ আসছে সব দিক দিয়ে। যারা নতুন বিজনেস শুরু করেছিলেন সেই বিজনেসেও গ্রোথ সাকসেসকে দেখতে পাবেন। যারা কেরিয়ার নিয়ে চিন্তিত ছিলেন তাদের কেরিয়ারে গ্রোথ আসছে এবং যারা রিলেশনশিপে গ্রোথ চাইছিলেন তাদের রিলেশনশিপে গ্রোথ আসছে। গ্রোথ মানে সব দিক দিয়ে কিন্তু গ্রোথ আসছে। টুইন ফ্লেম জার্নি, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এবং আপনাদের ডেস্টাইন পার্সন আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে, আপনারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। তো এই জার্নি অবশ্যই ব্লেসড যারা রয়েছেন এই জার্নিতে, কিন্তু সহজ নয়। যারা নেই টুইন ফ্লেম জার্নিতে তারা হয়তো ভাবছেন যে টুইন ফ্লেম জার্নি ভীষণ ইজি, ভীষণ ইজি ওয়েতে সমস্ত কিছু অ্যাচিভ হয়ে যাবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, ডিভাইন চাইল্ড অবশ্যই ডিভাইন প্রোটেকশন দেন, কিন্তু তার সাথে নিজের ওপর অনেক কাজ করতে হয়, অনেক স্ট্রাগল থাকে এদের লাইফে। তত সহজ কিন্তু এই জার্নি নয়, ওকে। তো অবশ্যই ব্লেসড ভাবুন যে ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, আপনার কোনো ক্ষতি হয় না, কিন্তু স্ট্রাগল থাকে প্রচুর, আপনার হার্ট ভীষণভাবে ট্রিগার হয়ে থাকে, অনেক টক্সিক মানুষের সামনে আপনাকে নিজেকে স্ট্রং রাখতে হয়, লড়ে যেতে হয়, কিন্তু ডিভাইন আপনাকে প্রোটেকশন দেয়। এটার জন্য নিজেকে ব্লেসড ভাবুন এবং আপনাকে রক্ষা করে সমস্ত বিপদ থেকে। ইউ আর এ ডিভাইন বিং, আপনারা দিব্য শক্তির অংশ এবং ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। নিজের পাওয়ারকে আরও বেশি ইনক্রিজ করতে হবে আপনাকে, কিভাবে? নিজের ওপর কাজ করে, মেডিটেশন করে, ইনার ওয়ার্ক করে। তো আপনি নিজেকে তুচ্ছ ভাববেন না, আপনি কিন্তু স্বয়ং আদিশক্তির অংশ, আপনারা স্বয়ং আদিশক্তির অংশ। এখানে যে সমস্ত ডিভাইন ফেমিনাইন রয়েছেন তারা কিন্তু সবাই আদিশক্তির অংশ। তো নিজেকে ব্লেসড ভাবুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, তারা আপনাকে এরকম একটা জার্নিতে রেখেছেন। চাইল্ড উন্ড, এখানে কারো শৈশবের কোনো মেমোরিজ থাকতে পারে, কোনো মেমোরিজ থাকতে পারে যার থ্রু তারা ভীষণভাবে ট্রিগার হয়েছিল এবং সেই মেমোরিজ থেকে তারা এখনও বেরোতে পারেনি। এরকম কোনো চাইল্ড উন্ড বা চাইল্ড মেমোরিজ তাদের লাইফে রয়েছে, তো সেটাকে রিলিজ করতে বলা হচ্ছে। রিলিজ করুন, এই সমস্ত খারাপ স্মৃতিকে নিজের মনে রাখবেন না, রিলিজ করে দিন, ওকে। আপনি যত রিলিজ করবেন একটা পিসফুল এনার্জিতে আপনি থাকতে পারবেন, আপনার সোল পিস থাকবে, আপনার সোল হ্যাপি থাকবে যখন আপনি নেগেটিভিটিকে নিজের জীবন থেকে রিলিজ করে দেবেন, নিজের মাইন্ড থেকে রিলিজ করে দেবেন, নিজের এনার্জি থেকে যখন রিলিজ করে দেবেন। ইউ আর সাকসেসফুল কামিং সুন, আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছেন, খুব তাড়াতাড়ি আপনি সফল ব্যক্তিতে পরিণত হতে চলেছেন এবং আপনার যে হার্ডওয়ার্ক আপনি করেছেন তার রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি কিন্তু পেতে চলেছেন। তো খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন, এভাবেই সাপোর্ট করুন, প্রচুর প্রচুর জল খান, নিজের যত্ন নিন, সেলফ লাভে থাকুন। তো এখানেই আমি রিডিং শেষ করছি। অনেকটা সময় দিয়েছেন আপনারা আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ
এবং এইভাবে আপনারা সাপোর্ট করছেন, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।